আজকে কিছু খুব প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আমি নাশিদ খন্দকার কেকা, আমার ইউটিউব চ্যানেল নাশিদ খন্দকার কেকা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আর একদিন পরেই আমাদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আমি সকলকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আমাদের সকলের খুব সুন্দর ঈদের দিনগুলি কাটবে। এবারে আমরা একসাথে অনেকগুলি ছুটি পেয়েছি। সেই ছুটিতে আমরা সকলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রিয়জনদের নিয়ে অনেক আনন্দে সময়গুলো কাটাবো। তারপরে হয়তো আমাদের আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যেতে হবে। কিন্তু এই দিনগুলোতে বিশেষ করে আমাদের কিছু খুব প্রয়োজনীয় বিষয় যেগুলো মাথায় রাখতে হয়, সেইগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা সকলেই বিষয়গুলি জানেন, তারপরেও আমি আমার জায়গা থেকে আর একবার আপনাদেরকে বিষয়গুলি মনে করিয়ে দিতে চাই বা আপনাদেরকে এই বিষয়গুলি নিয়ে সচেতন করতে চাই। আসুন আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই। ঈদ যেহেতু আমাদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব এবং যে কোনো উৎসবে আমরা চাই আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয়-স্বজন থাকে তাদের সাথে সময় কাটাতে। সেই উদ্দেশ্যেই আমরা বেশিরভাগ মানুষ আমাদের নিজের যে মূল বাড়ি, গ্রামের বাড়ি বা যেখানে আমরা বড় হয়েছি, যেখানে আমাদের আত্মীয়-স্বজনরা থাকেন, সেখানে যাওয়ার প্রস্তুতি নেই এবং সেই জায়গাতেই আমাদের এই দিনগুলো ছুটি কাটিয়ে থাকি। প্রতিবারের মতো এবারও দেখা যাচ্ছে রাস্তায় বিশাল যানজট। তারপরেও মানুষ দীর্ঘ সময় অতিবাহিত করে রাস্তায় নানা রকম ক্লান্তি, জড়তা সব কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং অনেকেই আগামীকাল হয়তো রওনা দেবেন। আমি সকলকে কিছু বিষয়ে একটু সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। প্রথমত, আমরা যারা শহর থেকে বা যে কোনো এলাকা থেকে গ্রামে যাব বা যে কোনো জায়গায় যাব ছুটি কাটাতে, আমরা যাওয়ার আগে আমাদের বাড়ির গ্যাসের সিলিন্ডারটা বা গ্যাসের লাইনটা ঠিকমতো বন্ধ হলো কিনা এবং ইলেকট্রনিক্স যে সামগ্রীগুলো আমাদের বাসায় থাকে সেইগুলো আমরা ঠিকঠাক মতো রেখে যাচ্ছি কিনা সেই বিষয়গুলো দেখব। যেইগুলো সামগ্রী আমরা কানেকশন অফ করতে পারবো সেগুলো ভালো হয় যদি আমরা ওইগুলো কানেকশন অফ করে দিয়ে যাই এবং যেগুলোতে সেটা সম্ভব নয় সেক্ষেত্রে প্রয়োজনীয় যে ধরনের সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া দরকার সেইটা আমরা নেব। বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই আমরা বাড়িটা ভালোভাবে লক করব, জানালা দরজাগুলো বন্ধ করব। সেই সাথে সাথে বাড়িতে তো আমাদের অনেক ধরনের দামি জিনিসপত্র বা টাকা পয়সা, কাগজপত্র থাকে। সেই জিনিসগুলো কিন্তু আমরা সুরক্ষিত অবস্থায় রাখার চেষ্টা করব। প্রয়োজনে আমরা আমাদের মূল্যবান জিনিসগুলি সেগুলো একটা নিরাপদ জায়গায় রাখতে পারি। বাড়ির বাইরে যেখানে আমরা নিরাপদ মনে করব, অথবা বাড়িতে এমনভাবে রাখতে পারি যেখানে সেটা সুরক্ষিত অবস্থায় থাকবে। এবারে আমরা যখন বাইরে যাব, যানবাহন ব্যবহার করার সময় আমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো। উৎসবে বা পালা পার্বণে আমাদের সকলেরই ইচ্ছা করে প্রিয়জনের কাছে যেতে, তাদের সাথে সময় কাটাতে। কিন্তু কিছু সাবধানতা তো আমাদের অবলম্বন করতেই হবে। যেমন আমরা কখনোই অতিরিক্ত যাত্রী হিসাবে লঞ্চে, স্টিমারে বা কোনো বাসে উঠবো না বা এমন কোনো যানবাহনে উঠবো না যেখানে আমরা সম্পূর্ণই অনিরাপদ। যেমন ট্রাকের পেছনে বা পিকআপের পেছনে অথবা ট্রেনের ছাদে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যাওয়াটা খুব জরুরি বা আমরা যেতে চাই সকলেই,
কিন্তু সেটা অবশ্যই আমাদের জীবনের ঝুঁকি নিয়ে নয়। কারণ জীবনের চাইতে তো উৎসব কখনোই বড় হতে পারে না। তার চাইতে আমরা যেখানে আছি সেখানে যদি নিরাপদে থাকি, তাহলে কিন্তু যাদের জন্য আমরা যাচ্ছি একদিন না একদিন তাদের সাথে আমাদের অবশ্যই দেখা হবে। এবং আমরা যদি প্রয়োজন মনে করি আমরা তাদেরকে আজকালকার দিনে ফোনে কথা বলতে পারি। কিছু পাঠাতে হলে আমরা কুরিয়ার ব্যবহার করতে পারি। বা যখন আমাদের কাছে যাত্রাটা নিরাপদ মনে হবে সেই সময়ই আমরা যাব। এছাড়া আমাদের সাথে অনেক বাচ্চা বা শিশুরা যায়। এই বাচ্চাদের ব্যাপারে আমাদের বিশেষ নজর রাখতে হবে। এই দীর্ঘ জ্যামের মধ্যে পড়ে আমরা যখন গাড়িতে বসে থাকি, ওদের কিন্তু অনেক শারীরিক কষ্ট হয়। ওরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। কাজেই ওদের প্রতি বিশেষ যত্ন রাখা আমাদের উচিত। দেখতে হবে ওদেরকে নির্দিষ্ট সময় পর পর আমরা খাবারটা বা প্রয়োজনীয় পানিটুকু আমরা তাদেরকে দিতে পারছি কিনা। এবং সাথে সাথে আমরা বড়রাও, আমরা হয়তো রোজা রেখেই যাচ্ছি। আমরা যখন যাব তার আগে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে দেহের হাইড্রেশনের জন্য পানি খেয়ে নেওয়া এবং সেইটার এই যে একটা দীর্ঘ সময় আমরা জার্নি করব সেটার জন্য শরীরে শক্তি দেয় এরকম খাবারটা খাওয়া, এটা খুব জরুরি। তাই বলে এত খাওয়া যাবে না যেটা আবার আমাদেরকে অস্বস্তিতে রাস্তার মধ্যে ফেলে দেবে। অনেকেই অনেক রকম শারীরিক অসুস্থতায় ভুগি, সেই জন্য আমাদেরকে ওষুধ খেতে হয়। তাছাড়াও হঠাৎ করে কোনো ঘটনা ঘটতে পারে যার জন্য কিছু ওষুধপত্র যেটা প্রয়োজনীয় সেটা কিন্তু আমাদের সবসময় সাথে রাখা দরকার এবং এমনভাবে রাখা দরকার যে প্রয়োজনীয় সময়ে যেন আমরা দ্রুত সেগুলো পেতে পারি। আমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাদের প্রতিও আমাদের দৃষ্টি দিতে হবে। আরেকটা জিনিস, এটা আমরা এখন সকলেই জানি, রাস্তায় আমরা অপরিচিত কারো দেয়া কোনো খাবার খাবো না। অপ্রয়োজনীয় কথাবার্তা অপরিচিত লোকের সাথে বলবো না এবং এমন কোনো কথা নিজেদের মধ্যেও বলবো না যেটা অন্য কাউকে অপরাধমূলক কোনো কাজ করতে সাহায্য করে। এই সময়টায় কিন্তু অনেক ছিনতাই, অজ্ঞান পার্টি, তারপরে মলম পার্টি এই ধরনের আরো বিভিন্ন ধরনের কিছু অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। এদের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। চারপাশের মানুষ, আমরা কোথায় যাচ্ছি, কোন যানবাহনে উঠছি, আমাদের পাশে কে আছে, এই বিষয়গুলো বিশেষভাবে মাথায় রাখতে হবে। আমাদের এটাও মনে রাখতে হবে এই ভিড়ের মধ্যে কিন্তু কোনো অপরাধী হয়তো আমার লাগেজের সাথে এমন কোনো অবৈধ জিনিস ট্যাগ করে দিচ্ছে যেটা হয়তো পরবর্তীতে আমাদেরকে বিপদে ফেলতে পারে। কাজেই নিজের মালপত্রের প্রতিও আমাদের যত্ন রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর এর সাথে যে জিনিসটা আমাদের অত্যন্ত দরকার, বাড়তি টাকা পয়সাটা আমরা বাইরে রাখবো না, ভাবে সেই জিনিসটাও আপনাদের দেখতে হবে। আর ফেরার পথেও ঠিক একই ধরনের সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। বাড়িতে যখন আমরা ফিরে আসব, প্রথমেই এসে আমরা কোনো কানেকশনে হাত না দিয়ে বা গ্যাসের চুলা না জ্বালিয়ে প্রথমেই আমরা জানালা দরজাগুলো খুলে দেব, আলো বাতাস আসার সুযোগ দেব কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে চেক করে তারপরে আমরা গ্যাস বা অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীগুলো ব্যবহার করব। এর সাথে সাথে আমাদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আমার বাড়িতে যে জিনিসগুলো আমি রেখে যাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু বেশ কয়েকদিন আমাদের অনুপস্থিতিতে থাকছে। আমরা যাদের ভরসা এটা রেখে যাই, হয়তো বিল্ডিং এর সিকিউরিটি গার্ড বা অন্যান্যরা, তাদের ক্ষেত্রে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে এই সুযোগটা যেন তারা কোনোভাবেই নিতে না পারে। অনেক সময় আমাদের প্রতি এক ধরনের রাগবশত অথবা তারা যদি আমাদের সম্পর্কে কোনো ভুল ধারণা করে থাকেন যে আমাদের কাছে অনেক বেশি পরিমাণ অর্থ বা মূল্যবান জিনিসপত্র রয়েছে, তারা কিন্তু এই সময় এই সুযোগের সদ্ব্যবহার করতে পারে। সময় আমাদের নিরাপত্তার জন্য আমরা যাদের রাখবো তাদের ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। আরেকটা বিষয় বলবো যেটা সাধারণত খুব বেশি
হয়। আর অনেকে এখন সচেতনও হয়েছেন। আমরা এই ৩০ দিন একটানা রোজা থাকার পরে ঈদের দিন অনেকে অতিভোজন করে থাকেন বা খুব বেশি খাওয়া-দাওয়া করেন। এই জিনিসটা কিন্তু আমাদেরকে একেবারেই এভয়েড করতে হবে। কারণ ৩০ দিন একটা নির্দিষ্ট পরিমাণ খেয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার বন্ধ রেখে আমরা কিন্তু একটা প্যাটার্নের মধ্যে চলে এসেছি। আমাদের শরীরটা অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে। হঠাৎ করে যদি আমি অতিরিক্ত খাই সেটা কিন্তু আমার শরীর নিতে পারবে না বা সেটা আমার জন্য খুবই খারাপ বা ক্ষতিকারক হবে। ঈদের দিন আমরা খাবো কিন্তু পরিমাণ মতো, যেহেতু খুব গরম, চারদিকে একেবারেই উষ্ণতায় ভরা, এই অবস্থায় আমাদের পানীয় জাতীয় যে হালকা জিনিসগুলো সেগুলোই খাওয়াটা ভালো হবে। বিভিন্ন ধরনের সফট ড্রিংকসটা না খেয়ে আমরা যদি বিভিন্ন ধরনের জুস, শরবত বাসায় যেটা তৈরি করা যায় এই ধরনের জিনিসগুলো খাই। তারপর আমরা অধিক পরিমাণ সালাদ জাতীয় জিনিস খাই, তাহলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকবে এবং ধীরে ধীরে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। এবং অবশ্যই সবসময় সীমিত খাওয়া, এটা শরীরের জন্য ভালো। এই যে আমরা ৩০ দিনের একটা অভ্যাসের মধ্যে দিয়ে গেলাম, এটাকে কিন্তু পরবর্তী ১১ মাস আবার আমরা কাজেও লাগাতে পারি। যদি আমরা চাই যে শরীরটাকে এই রুটিনের মধ্যে আমরা চালাবো। এবং দেখবেন যারা সবসময় কম খাবার খায় তারা কিন্তু অনেক বেশি পরিমাণ সুস্থ থাকে এবং আমরা যারা অতিরিক্ত খেয়ে ফেলি তারা কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আর এই গরমের মধ্যে অসুস্থতার পরিমাণটা খুব বেশি হবে। রাস্তায় যখন আমরা থাকবো আমাদের অবশ্যই বাড়ি থেকে পানি নিয়ে যাওয়া উচিত। কারণ যেকোনো জায়গার পানি আমাদের একেবারেই খাওয়া উচিত হবে না। সেই ব্যাপারটায় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি আশা করি আমাদের সকলের ঈদের দিনগুলো খুব ভালো কাটবে। তারপরেও শুধু একটা কথাই বলবো যে ঈদ মানে হলো আনন্দ। আর ঈদ মানে হচ্ছে সব ধরনের দুঃখ, গ্লানি, হিংসা এসব কিছু ভুলে সব ধরনের মানুষকে এক হওয়ার একটা শিক্ষা আমাদেরকে দেয়। আমরা যদি সকলেই সেই বিষয়টা মাথায় রাখি যে আমার পাশের যে মানুষটি আছে, যে মানুষটি রাস্তায় আছে, যে হয়তো আমাদের কাছে ভিক্ষুক হিসাবে পরিচিত, তারও মনের কোনো একটা জায়গায় কিন্তু উৎসব একটা দোলা দেয়। কাজেই আমরা হয়তো বিরক্ত হই। হ্যাঁ, এটাও ঠিক যে অনেক সময় ব্যস্ততার কারণে বা আমাদের নানা রকম সমস্যার কারণে আমাদের কাছে জিনিসটা খুব তিক্ত মনে হয়। এবং আজকাল খুব বেশি পরিমাণ এইসব ভিক্ষুকদের দেখা যায় যারা অনেক সময় মৌসুমী অথবা যারা ব্যবসায়ী হয়ে গিয়েছে, যারা এই ভিক্ষাবৃত্তিটাকে একটা ব্যবসায় পরিণত করেছে। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা সত্যিকারেরই অভাবী, তারা অভাবের তাড়নায় এটা করছে। শুধু ভিক্ষুক নয়, আমাদের চারপাশে এমন অনেকেই আছে। ইভেন এমনও মানুষ আছে যারা হয়তো বলতে পারছে না কিন্তু তারাও কষ্টে আছে। তো ঈদের দিনটা আমরা প্রত্যেকে যদি একজন মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু ঈদের যথার্থ যে উদযাপন সেটা আমরা করতে পারি। যাদের সামর্থ্য আছে তারা যদি অন্তত একটা পরিবারকে ঈদের দিনটায় একটু আনন্দ দেওয়ার ব্যবস্থা করতে পারি সেটা আরো ভালো হয়। যদিও এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারপরেও আমরা সকলেই তো চাই একটা সুন্দর দিন, একটা আনন্দের দিন উদযাপন করতে। আর উদযাপন তো কখনো একা একা করা যায় না, অবশ্যই সেটা সকলে মিলেই করতে হয়। আসুন আমরা ঈদের দিনটা খুবই আনন্দে কাটাই। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সহ আমাদের চারপাশের মানুষগুলোকেও আমরা এই দিনে আপন করে নেই। তাদের কষ্টটা, তাদের দুঃখটাও একটু নিজেরা বোঝার চেষ্টা করি। আপনারা সকলেই ঈদ শেষে আবার বাড়ি থেকে নিরাপদে শারীরিক মানসিকভাবে সুস্থতা নিয়ে ফিরে আসবেন। আবার সেই আনন্দটাকে বুকে নিয়ে নতুন করে ব্যস্ত জীবনে ফিরে যাবেন।
এটাই আমি কামনা করি। আবার তো দেখা হবেই নতুন কোনো বিষয় নিয়ে। আজকে শুধু আপনাদের সকলকে এই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন করার জন্যই এই ভিডিওটা করা। আর ঈদের আনন্দটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আপনারা ভালো থাকবেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে নাশিদ খন্দকার কেকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধু-বান্ধব, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্টস করুন, রিঅ্যাক্ট করুন এবং আপনাদের যেকোনো ধরনের মতামত আমার সাথে যেকোনোভাবে, যেকোনো মাধ্যমে ডেসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেসও দেয়া আছে। আপনারা শেয়ার করতে পারেন। আমি আশা করি ভবিষ্যতেও আপনারা আমার সাথে নাশিদ খন্দকার কেকা চ্যানেলটির সাথে থাকবেন। আবারও দেখা হবে। আজকে শুধু বলবো ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে সকলের সাথে।